বাঙালির যেকোনো উৎসবেই কিন্তু পায়েস থাকা চাই। কারো বাসায় দাওয়াত হোক আর নিজের বাসায় কাউকে দাওয়াত করা হোক। সেই সময়তে কিন্তু আমরা পায়েস রান্না করি। পায়েস রান্না করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা আর আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ পোলাও চাউল। ২টাই ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। পায়েস রান্না করার জন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করব। আর এখানে আমি পানি নিয়েছি 1.5 লিটার পরিমাণ। গুঁড়া দুধ 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এটা আমি একটু জাল করে নেব। জাল করে একটু ঘন করে নেব আর কি। তারপর এখানে আমি পোলার চাউল আর সাবুদানা যে ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। এভাবে পায়েসটা রান্না করলে অনেক বেশি আমরা কিন্তু শীতকালে নতুন চালের পায়েস রান্না করি, অনেকে পোলার চাউলের পায়েসটা পছন্দ করি। তো এখানে পোলার চাউল আর সাবুদানা যেহেতু আছে, এই পায়েসের টেস্ট অন্যান্য পায়েসের তুলনায় অনেক গুণে অনেক বেশি হবে আমি মনে করি, কারণ এই পায়েসটা আমার বাসায় সবাই পছন্দ করে। এবারে ঈদে আমি এই পায়েসটা রান্না করেছি। এখানে আমি পোলার চাউল আর সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখানে পুরা মানে পোলার চাউল আর সাবুদানা মিলিয়ে ছোট কাপের 1 কাপ হয়েছে আর কি। বাংলা কাপের যে চা খাই আমরা সেই কাপের। এর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে বেশি ঘন হয়ে যাবে। তো আমার দুধ হলো 1.5 লিটার আর চাউল আর সাবুদানা হলো 1 কাপ। তো এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি কুক করে নেব যতক্ষণ না সাবুদানা আর পোলার চাউলটা গলে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত কুক করব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। পায়েস রান্না করার সময় কিন্তু কাছে দাঁড়িয়ে পায়েসটা রান্না করতে হবে। কোনোভাবেই দূরে সরে যাওয়া যাবে না, এতে করে তলানিতে লেগে যাবে আর পায়েসের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো যখনই বুঝবেন যে আপনার পায়েসটা মানে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, চাল আর সাবুদানাটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে পুরোপুরি গলে যেতে। মানে পায়েসটা আমি যেরকম চাচ্ছি আর কি, আমি চাচ্ছি পায়েসটা একটু ঘন হবে। আমরা যে যখন রেস্টুরেন্টে কোনো ভালো খাবার খাই তারপর কিন্তু পায়েস খাই, তো ওই পায়েসটা যেরকম হয় আমার এই পায়েসটা কিন্তু ঠিক ওরকমই হবে। আমি এখানে জাফরানের যে মানে পানিটা আছে সেটা দিলাম। জাফরানটা ছেঁকে তুলে রেখে দিয়েছি। তো জাফরানের পানিটা দিলে হয় কি কালারটা খুব সুন্দর একটা কালার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চাল আর সাবুদানা সিদ্ধ হয়ে যাবে, ঘন হয়ে আসবে আকারে, তখন চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা দেওয়ার পর কিন্তু আরেকটু পানসে হয়ে যাবে। তো এটা হলো আমি এখন চিনির সঙ্গে একটু জাল করে নেব, যাতে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটাও শুকিয়ে আসে। আমার পায়েসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বেশি টেস্টি, আর একদম আমরা যখন রেস্টুরেন্টের পায়েস খাই ওই পায়েসের মতো হয়ে গিয়েছে। পায়েসটা যখন একদম কুক করা হয়ে যাবে সেই পর্যায়ে গিয়ে এখানে অল্প করে একটু দারুচিনি আর একটা টুকরা আমি দিয়েছি এলাচি। খুব বেশি দেওয়া যাবে না, কারণ পায়েসের নিজেরই কিন্তু একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আছে। খুব বেশি এলাচ দারচিনি দিতে গেলে সেই ফ্লেভারটা কিন্তু আপনি পাবেন না। আর পায়েসটা দেখুন, একদম রেস্টুরেন্টে যখন আমরা পায়েস কাপে কিনে খাই সেই পায়েসের কালার চলে এসেছে। তো আমার পায়েসটা রান্না হয়ে গিয়েছে। রান্না হওয়ার পরও কিন্তু এর উপর থেকে অনবরত নাড়তে হবে। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে করে মনে হয় যে টেস্টটা একদম পারফেক্ট আসে। তো পায়েসটা ঠান্ডা হওয়ার পরও একটু উপর থেকে নেড়ে দেবেন, নতুবা এর উপরে খুব মোটা একটা সর পড়ে, যে সরটা খেতে খুবই টেস্টি, বাট পায়েসের সব টেস্ট সেই সরের উপর চলে আসে কিন্তু। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যেন মোটা সরটা না পড়ে। আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরও মানে নেড়ে দিয়েছিলাম, সেজন্য সরটা খুব বেশি মোটা হতে পারেনি, কিন্তু সর পড়ার জন্য এটা রেডি হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সরটা যেন না পড়ে সেটা লক্ষ্য রাখবেন। আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমার দেওয়া এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি চাইলেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফিজ।